হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। তো বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি। কবিতার নাম ড্রিমস। লিখেছেন ডি.এইচ. লরেন্স। ডি.এইচ. লরেন্স জন্মগ্রহণ করেন 11ই সেপ্টেম্বর 1885 সাল। জন্মস্থান এস্টউড, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেন 2রা মার্চ 1930, 44 বছর বয়সে, ভেন্স, অ্যালপিস মেরিটাইমস, ফ্রান্সে। রেস্টিং প্লেস অর্থাৎ তাকে সমাহিত করা হয় টাওয়াস, নিউ মেক্সিকো, ইউএস। জেনরি, তিনি তিনি একজন মডার্নিজম কবি ছিলেন। নোটেবল ওয়ার্ক, তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে সান অ্যান্ড লাভার, দ্য রেইনবো, উইমেন ইন লাভ, লেডি শার্লট, লেডি শ্যাটারলি লাভার্স। এখানে একটা কমা হবে, কমাটা আমি দিয়ে দিলাম। এই কবিতার লাইন আছে 6টি। কবিতার থিম হচ্ছে ড্রিমস, আর কবিতার স্ট্যান্জা হচ্ছে 2টা। তো চলো এখন কবিতাটা আমরা শুরু করি। অল পিপল ড্রিমস, সমস্ত মানুষ স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে দেখে না। দোজ হু ড্রিম বাই নাইট, যেসব লোকেরা রাত্রে স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্ট রিচেস অফ দেয়ার মাইন্ড, সেগুলো হচ্ছে মনের অবসরের ধুলাবালি ছাড়া কিছুই না। ডাস্ট মানে ধুলাবালি, আর রিসেস মানে অবসর। ওক ইন দ্য মর্নিং, সকালবেলা ওঠে, টু ফাইন্ড, দেখে, দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এটা জাস্ট অসারতা। সকালবেলা উঠে দেখে এই স্বপ্নটা হচ্ছে অসারতা, আত্মগর্ব ছাড়া কিছুই না। বাট দ্য ড্রিমার অফ দ্য ডে, কিন্তু যারা দিনে মানে স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে ভয়ানক লোক। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস, যেহেতু তারা স্বপ্ন দেখে উইথ ওপেন আই, চোখ খুলে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে সত্য করে। তো চলো বন্ধুরা, এখন ডি.এইচ. লরেন্সের আমরা এই কবিতার সার কথাটা একটু বাংলায় বোঝার চেষ্টা করি। ডি.এইচ. লরেন্স ড্রিমস কবিতাটি একটি গভীর ও বিমূর্ত অনুভূতির প্রকাশ। এটি স্বপ্ন এবং মানুষের অবচেতন মনের জগৎ নিয়ে রচিত। কবিতাটিতে লরেন্স মানব অভিজ্ঞতার গভীর স্তর, আত্মার রহস্যময়তা এবং বাস্তবতা ও কল্পনার মধ্যে থাকা সংযোগকে তুলে ধরেছেন। এ কবিতায় লেখক স্বপ্নকে এক ধরনের মুক্তি এবং আত্ম আবিষ্কারের স্থান হিসেবে দেখিয়েছেন। স্বপ্নের মাধ্যমে আমরা এমন এক জগৎ অনুভব করি যা বাস্তবতার উপলব্ধি করা কঠিন। এটি এক ধরনের অন্তর্দৃষ্টি প্রদান করে যা আমাদের জীবনের অর্থ, নিজস্ব পরিচয় এবং গভীর ইচ্ছাগুলো বোঝার জন্য গুরুত্বপূর্ণ। স্বপ্নের মধ্য দিয়ে আমরা আমাদের অবদমিত ইচ্ছা এবং অনুভূতিগুলোর মুখোমুখি হই। লরেন্স এই কবিতায় গভীরভাবে দেখিয়েছেন যে স্বপ্ন কেবল বিশ্রামের সময়ের একটি অবস্থা নয়, বরং এটি মানব অভিজ্ঞতার একটি অপরিহার্য অংশ, যা আমাদের মনের অদেখা কোণগুলোতে প্রবেশ করায়। স্বপ্ন বাস্তবতা থেকে পালানোর একটি পথ, আবার একই সাথে জীবনের আরও গভীরতর সত্য প্রকাশ করার একটি মাধ্যম। এখন বাংলায় সার কথা। ডি.এইচ. লরেন্স ড্রিমস কবিতা আমাদের বলে যে স্বপ্ন শুধু ঘুমের মধ্যে ঘটে যাওয়া ঘটনাই নয়, বরং এটি এক ধরনের দার্শনিক ও মানসিক ভ্রমণ। স্বপ্ন মানুষকে তার জীবনের গভীরতম সত্য ও ইচ্ছার দিকে নিয়ে যায় এবং তার নিজের সত্তাকে নতুনভাবে বোঝার সুযোগ করে দেয়। বন্ধুরা, কবিতাটি আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো কবিতায় অন্য কোনো দিন। ভালো থাকো সবাই।